আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে D882 ট্রানজিস্টর দিয়ে একটি বক্স তৈরি করে দেখাবো। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের এই ছোট্ট চ্যানেল মুরসালিন টেক ভিডিওতে যদি প্রথমে এসে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত D882 ট্রানজিস্টর আমাদের লাগবে একটি, তারপর লাগবে হচ্ছে আমাদের 25 ভোল্ট 100 ইউএফ একটি ক্যাপাসিটার লাগবে, তারপর লাগবে হচ্ছে আমাদের একটি 1K রেজিস্ট্যান্স। তো দর্শক, প্রথমত আমি D882 ট্রানজিস্টরটি ক্লিপে ভিড়াই নিলাম। তো দর্শক, আমাদের ট্রানজিস্টরের প্রথম পিন হচ্ছে ইমিটার, দ্বিতীয় পিন হচ্ছে কালেক্টর, এই তৃতীয় পিন হচ্ছে বেস। দর্শক, আমাদের এই বেজের সাথে আমাদের এই ক্যাপাসিটারের পজিটিভ পা, তারপর লাগবে হচ্ছে 1K রেজিস্ট্যান্স। তো দর্শক, আমাদের ক্যাপাসিটারের পজিটিভ পা ও 1K রেজিস্ট্যান্সের অতিরিক্ত পা কেটে ফেলে দেবো। দেখুন দর্শক বন্ধুরা, আমি কেটে ফেলে দিলাম। বেস পিনের সাথে আমাদের 1K রেজিস্ট্যান্স ও ক্যাপাসিটারের পজিটিভ এখানে সোল্ডার করে নিব। তো দর্শক বন্ধুরা, আমাদের ক্যাপাসিটারের পজিটিভ পা ও 1K রেজিস্ট্যান্সের এক পা বেস পিনের সাথে সুন্দর করে সোল্ডারিং করে দিলাম। এরপর নেওয়া হচ্ছে আমি একটি কর্ড, এটি হচ্ছে অডিও কর্ড। আমাদের যে অডিও মোবাইল থেকে বাজায় দেখব আমরা, এই অডিও কর্ডের আমাদের যে পজিটিভ লাইন, পজিটিভ তারটি আমরা দিব ক্যাপাসিটারের নেগেটিভ পিনের সাথে সোল্ডার করে নিব। দেখুন দর্শক, আমি সোল্ডার করে নিলাম। আমাদের যেটি গ্রাউন্ড রয়েছে, গ্রাউন্ড তারটি আমাদের ইমিটার পিনের সাথে সোল্ডার করে নিব, ট্রানজিস্টরের ইমিটার পিনের সাথে সোল্ডার করে নেব। দেখুন দর্শক, আমি ইমিটার পিনের সাথে এটি সোল্ডার করে নিলাম। তো দর্শক, এবার আমি একটি স্পিকার নিয়ে নিব। আমাদের এই স্পিকার ট্রানজিস্টরের সাথে এটি লাইন করব। তো দর্শক, আমি এবার আমাদের যেটি নেগেটিভ তার রয়েছে স্পিকারের নেগেটিভ তারটি আমি দিব হচ্ছে ট্রানজিস্টরের মিডিল পিনের সাথে, কালেক্টর পিনের সাথে এটি সোল্ডার করে নিব। দেখুন দর্শক, আমি কালেক্টর পিনের সাথে সোল্ডার করে নিলাম। আমাদের যেটি পজিটিভ তারটি রয়েছে, পজিটিভ তারটি আমরা দিব হচ্ছে 1K রেজিস্ট্যান্সের সাথে এটি সোল্ডার করে নিব। দেখুন দর্শক, আমি 1K রেজিস্ট্যান্সের সাথে এটি সোল্ডার করে নিচ্ছি। 1K রেজিস্ট্যান্স অপোজিট পাশে এটি সোল্ডার করে দিলাম। তো দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, এবার আমাদের চেক করতে হবে। চেক করার জন্য আমি একটি ব্যাটারি নিয়ে নিচ্ছি। আমি এখানে 4 ভোল্ট ইনপুট করব, এর জন্য একটি মোবাইলের ব্যাটারি নিয়ে নিচ্ছি। দর্শক, আমাদের ব্যাটারির যেটি পজিটিভ তারটি আমরা দিব হচ্ছে 1K রেজিস্ট্যান্স ও মাইকের যেটি পজিটিভ তার, এই পজিটিভ তারের সাথে এই আমাদের ব্যাটারির পজিটিভ তারটি সোল্ডার করে নিব। এরপর নিব হচ্ছে আমাদের ব্যাটারির যে নেগেটিভ তারটি রয়েছে, নেগেটিভ তারটি দিব হচ্ছে আমাদের যেটি আমাদের গ্রাউন্ড তার, আমাদের ইয়ারফোনের গ্রাউন্ড তার যেটি আমরা লাগাইছি আমাদের ইমিটার পিনের সাথে, এই ইমিটার পিনের সাথে আমরা সোল্ডার করে দেব নেগেটিভ তারটি। দেখুন দর্শক, আমি নেগেটিভ তারটি সোল্ডার করে নিলাম। দেখুন দর্শক, আমি এবার আপনাদেরকে চেক করে দেখাবো। চেক করে দেখানোর জন্য আমি একটি মোবাইল নিয়ে নিচ্ছি। দেখুন, আমি মোবাইলের ইয়ারফোনের পিনটি মোবাইলে দিলাম। আমি আপনাদেরকে অডিও প্লে করে দেখাবো। দর্শক দেখুন, আমাদের এটি বাজতেছে। দেখুন দর্শক, কত সুন্দর বাজতেছে। তো দর্শক, এটি মূলত 4 ভোল্টে চলবে। 4 ভোল্টের বেশি হলে এই আইসি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এটি বড় মাইক ইউজ করেছি, এখানে ছোট মাইক ইউজ করলে আরও সাউন্ড কোয়ালিটি ভালো আসবে, আশা করা যায় ইনশাআল্লাহ। দেখুন দর্শক, কত সুন্দর সাউন্ড হচ্ছে, আপনারা বুঝতে পারছেন অবশ্যই। আমি এটি অফ করতেছি। দর্শক দেখুন, আমি অফ করলাম। তো দর্শক, আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম।